কত নবীর উপরে ঈমান আনা লাগবে? যত নবী আল্লাহ তাআলা দিয়েছেন ততর উপরে, একটা বাদ দেওয়া যাবে না, আবার একটাকে অতিরিক্ত মেনে নেওয়াও যাবে না। তো নবীর সংখ্যা যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নির্ধারণ করে দেন নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে কোনো হাদিস শরীফেও নবীদের সংখ্যা নিয়ে কোনো কথা বলেন নাই। তা আমরা যদি সংখ্যা নির্ধারণ করি, কোনো কারণে নবী যদি এর চাইতে কম হয়, তাহলে আমরা কিছু অতিরিক্তর উপরে ঈমান আনলাম। আর নবীর সংখ্যা আল্লাহ যত দিয়েছেন তার চেয়ে বেশি মনে করলে তো ভণ্ড নবী হবে বাকিগুলা। আর যদি এর চেয়ে বেশি হয়, তাহলে কিছু নবীর উপরে ঈমান আনা থেকে বাদ পড়লাম। এই জন্যে আমাদের জন্য শুভনীয় হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে, আমরা নবী রাসূলের উপরে বিশ্বাস করি কতজন? আল্লাহ যতজন প্রেরণ করেছেন। তাহলে এর মধ্যে আর কোনো ঘাপলা থাকে নাই। কতজন? আল্লাহ যতজন প্রেরণ করেছেন। যেহেতু সংখ্যা আল্লাহ বলেন নাই, নবীজি বলেন নাই, অতএব আমরা জানি না। তবে এতটুকু জানি, সমস্ত নবী রাসূলের উপরে আমরা ঈমান আনলাম। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم হযরত উলামায়ে কিরাম মাশায়েখে ইজাম ইসলাম প্রিয় দিনদার তাওহীদি মুসলিম ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে তার প্রেম ভালোবাসা স্নেহ মমতা রহমত এবং বরকত দিয়ে
করুণা করে আমাদেরকে মুসলিম করে আজকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে পৌঁছে দিয়েছেন। অসংখ্য শুকর সে মহান মানিবের দরবারে। সকলেই আওয়াজ করে মন খুলে প্রাণ ভরে পড়তেছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টিকুলের সেরা, আল্লাহর পরেই যিনি সর্বদিকে শ্রেষ্ঠ গুণে গুণান্বিত, শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত, আপনার আমার নবী সরদারে দো আলম সৈয়দ আল কাউনাইন শাফি আল মুজনবিন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা মাগফিরাত কামনা করছি। যুগ যুগ জুড়ে এই পৃথিবীতে যারা সত্যের পথে লড়ে, সত্য কথা বলে নিপীড়িত নির্যাতিত হয়েছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা শাহাদাতের তামান্না দান করুন বলি আমিন। আমরা দোয়া করছি বর্তমান পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশেও যারা নির্বিঘ্নে মাজলুম ছিলেন, জালিমদের অত্যাচারে কারাগারে বন্দী থেকে নিজেদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। অনেক নেতা নেত্রী এবং কর্মী ভাইদের নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে বিভিন্ন নব নামে নির্মিত কারাগারগুলোতে। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহ তাআলা তাদেরকে সৎ সুন্দর চরিত্র দান করুন। আফসোস মুসলমান মানুষ যখন ইসলাম থেকে দূরে চলে যায়, ইসলাম ভুলে যায়, আল্লাহর বিধান যখন ভুলে যায়, তখন পদে পদে অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত হতে হয়। কেউ আজকে নির্যাতন করে কাউকে, আবার 2 দিন পরে ওইরূপ নির্যাতন করে তাকে। কামা তাদিনু তুদান, টিট ফর ট্যাট। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। পৃথিবীর ইতিহাসে কতজন নবী এসেছে তার কোনো গণনা নেই। যদিও অনেকে বলে যে 1 লক্ষ কি মতান্তরে 2,24,000, এটা একটা বাজে হিসাব। কারণ নবীর সংখ্যা কত, নবী রাসূলের সংখ্যা কত, এই হিসাব আল্লাহ এবং তার নবী দেয় নাই। যেহেতু আল্লাহ এবং তার রাসূল দেয় নাই, অতএব এই হিসাব আমরা করার কোনো সুযোগ নেই। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, তোমরা নবীদের মধ্যে পার্থক্য তৈরি করো না। আর ঈমানের মৌলিক বিষয় হলো 6টি। এর প্রথমটি হলো আমানতু বিল্লাহ, দ্বিতীয়টি হলো ওয়া মালাইকাতিহি, তৃতীয়টি হলো ওয়া কুতুবিহি, চতুর্থ নাম্বারটা হলো ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে ঈমান আনা। তাহলে কত নবীর উপরে ঈমান আনা লাগবে? যত নবী আল্লাহ তাআলা দিয়েছেন ততর উপরে, একটা বাদ দেওয়া যাবে না, আবার একটাকে অতিরিক্ত মেনে নেওয়াও যাবে না। তো নবীর সংখ্যা যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নির্ধারণ করে দেন নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যে কোনো হাদিস শরীফেও নবীদের সংখ্যা নিয়ে কোনো কথা বলেন নাই। তা আমরা যদি সংখ্যা নির্ধারণ করি, কোনো কারণে নবী যদি এর চাইতে কম হয়, তাহলে আমরা কিছু অতিরিক্তর উপরে ঈমান আনলাম। আর নবীর সংখ্যা আল্লাহ যত দিয়েছেন তার চেয়ে বেশি মনে করলে তো ভণ্ড নবী হবে বাকিগুলা। আর যদি এর চেয়ে বেশি হয়, তাহলে কিছু নবীর উপরে ঈমান আনা থেকে বাদ পড়লাম। এই জন্যে আমাদের জন্য শুভনীয় হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে, আমরা নবী রাসূলদের উপরে বিশ্বাস করি কতজন? আল্লাহ যতজন প্রেরণ করেছেন। তাহলে এর মধ্যে আর কোনো ঘাপলা থাকে নাই। কতজন? আল্লাহ যতজন প্রেরণ করেছেন। যেহেতু সংখ্যা আল্লাহ বলেন নাই, নবীজি বলেন নাই, অতএব আমরা জানি না। তবে এতটুকু জানি, সমস্ত নবী রাসূলের উপরে আমরা ঈমান আনলাম। তাহলে আর কোনো পেশ থাকে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এতটুকু নির্ধারণ করা আছে, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আর পৃথিবীর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নিয়ে কারো দ্বিমত বা কোনো ইখতিলাফ বা সন্দেহের অবকাশ নেই। তবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটি লম্বা সময় অসংখ্য নবী এসেছেন,
যার সংখ্যা আমাদের জানা নেই। কিন্তু আসমানি কেতাবগুলো এবং পৃথিবীর ইতিহাস আর কোরআন ঘাটলে কোনো রেকর্ড খুঁজে পাওয়া যাবে না যে একজন নবী আর একজন নবীর অবর্তমানে অথবা বর্তমানে তার বিরোধিতা করেছেন, অথবা একজন নবীর ওফাতের পরে আরেকজন নবী তার বিরুদ্ধে কথা বলেছেন, বা একজন আরেকজনের বিপক্ষ অবলম্বন নিয়েছেন। এই রেকর্ড পাওয়া আদৌ সম্ভব না, কারণ ওনার তো লিডার পার্সন ছিলেন না। না লিডার পার্সন ছিলেন? অবশ্যই নবীরাই বিগ লিডার। নবীরাই কি বিগ লিডার? এর কারণটা কি? এর কারণটা হলো নীতিতে অটুট ছিলেন, আল্লাহর আনুগত্য করেছিলেন। সব নবীদের কাজ ছিল, সব নবীদের কাজ ছিল কয়টা? একটা। সব নবীদের কাজ ছিল কয়টা? একটা। এই বক্তব্যটি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ সব জাতির কাছে, কওমের কাছে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। আর এই নবী রাসূল প্রত্যেকেই মানুষকে একটি কথার উপরে দাওয়াত দিয়েছে, একটি বাক্য, একটি শব্দ দিয়ে, আনিবুদুল্লাহ, হে মানুষেরা তোমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর আইন মেনে চলো, আল্লাহর বিধান মেনে চলো। ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর আইনের বিপরীতে মানব রচিত আইন কখনো তোমরা মেনে নিও না।